হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে নিয়েছি আমি সুজি। আজ আমি সুজিরই একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এবার এই সুজিটাকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব। খুব ভালো করে এটাকে কিন্তু গুঁড়ো করে নেব। আর এখানে আমি যে বাটির মধ্যে নিয়েছি এটা হচ্ছে আমরা যে কাপে চা খাই সেই চায়ের কাপের মাপের 2 কাপ। আর খুব ভালো করে দেখুন আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতন গরম হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি যে বাটি মেপে সুজিটা নিয়েছি সেই বাটিতে 1 বাটি সুজির জন্য আমি এখানে 2 বাটি দুধ ব্যবহার করছি। তবে অবশ্যই এই দুধটা কিন্তু আগে জাল দিয়ে গাঢ় করে নেওয়া। একদম কাঁচা দুধ হলে কিন্তু সেখানে 2.5 বাটি দিতে হবে। আমি আগে জাল দিয়ে রেখেছিলাম, জাল দিয়ে গাঢ় করে রেখেছি, দেখলেই বুঝতে পারছেন দুধটা এই যে কড়াইয়ের গায়ে লাগছে। এবার এখানে 2টো এলাচ আমি ফাটিয়ে দিলাম। এবার একটু গরম হতে হতেই আমি যে গুঁড়ো করে রেখেছি সুজিটা, সেই সুজিটা দিয়ে সুজিটাকে ভালো করে রান্না করে নেব। আর এখানে আমি আগেই বলেছি যে আমি এখানে কাপের মাপে, চায়ের কাপের মাপে 2 কাপ সুজি আর চায়ের কাপের মাপেরই 4 কাপ দুধ ব্যবহার করেছি। যে পাত্রটা মেপে সুজিটা নেবেন ঠিক সেই পাত্রটা মেপেই কিন্তু দুধটা ব্যবহার করবেন। যতটা সুজি ততটা তার ডবল আর কি দুধ। এটা আপনারা জলেও করতে পারেন, তবে জল দিয়ে করলে যতটা টেস্ট হবে তার থেকে যদি দুধ দিয়ে করা হয় টেস্টটা অবশ্যই বেশি হবে। সেই জন্য আমি দুধ দিয়েই করলাম। এবারে ক্রমাগত হাতা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে সুজিটাকে পুরো ভালো করে রান্না করে নেব। সুজিটাকে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সুজিটা কড়াই থেকে, মানে নাড়াচাড়া করলে কড়াই থেকে নিজে থেকে না ছেড়ে চলে আসছে। এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে। হাতা দিয়ে আমার একটু অসুবিধা হচ্ছিল বন্ধুরা, তাই জন্য আমি এখানে খুন্তিটা ব্যবহার করলাম। খুন্তি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে করছি। আর যদি ননস্টিকের কড়াই হয় সেক্ষেত্রে খুব সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয়, কিন্তু আমি অ্যালুমিনিয়াম কড়াইতেই করছি, তাতেও কোনো সমস্যা নেই। এইভাবে কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখুন কড়াই থেকে যখন নাড়ছি কিরকম ডোয়ের মতন তৈরি হয়ে গেছে, এটা কড়াই থেকে ছেড়ে আসছে। এই সময় বুঝতে হবে এটা কিন্তু পাক হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে একটুখানি ঠান্ডা করে নেব, তবে খুব ঠান্ডা কিন্তু করা যাবে না। গরম থাকতে থাকতেই কিন্তু এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু গরম থাকতে থাকতে আমি হাতে সইয়ে সইয়ে এইভাবে সুজিটাকে মেখে নিচ্ছি। দেখুন কেমন চ্যাটচেটে হয়ে গেছে, হাতে লেগে গেছে, কোনো অসুবিধা নেই। এবার এখানে আমি 1 চামচ মতন, চা চামচের 1 চামচ মতন ঘি নিয়ে নিয়েছি। নিয়ে খুব ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। আমরা যেরকম লুচি পরোটার জন্য ডো তৈরি করি ঠিক সেরকমই একটা, শক্ত নয় আবার খুব নরমও নয়, একটা ডো তৈরি করে নেব। হাতে একটু ঘি লাগিয়ে তারপরে এইভাবে মেখে নিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। ভালো করে কিন্তু এটা আমার মাখা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে রাখবো, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। অপরদিকে আমি একটা পেপার পেতে নিয়েছি বন্ধুরা। পেপার পেতে নিয়ে আর যে রুটি বেলার যে চাকিটা, সেই চাকিটাও নিয়ে এসেছি। আর এটা দেখুন ন্যাকড়া দিয়ে, ভিজে ন্যাকড়া দিয়ে ঢেকে রাখার কারণে এটা কিন্তু অনেক নরম আছে। হাওয়া লাগলেই কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য এটাকে কিন্তু সবসময় ভিজা ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। আর এখান থেকেই আমি অল্প অল্প করে এরকম লেচি কেটে নিয়ে আমি পিঠাটা তৈরি করে নেব। আজকে আমি তৈরি করছি সুজির চুষি পিঠা।
চালের গুঁড়ো দিয়ে তো আমরা সব সময়ই খাই, একবার এরকম সুজির তৈরি করে খেয়ে দেখলেই হয়, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আমি আগেও খেয়েছি। আর বয়স্করা অনেক সময় চালের অম্বলের ভয়ে খেতে চায় না, তাদের জন্য কিন্তু এটা খুবই উপকার, খুবই ভালো। আর বাচ্চারাও খুবই পছন্দ করবে, কারণ এটা ভীষণই নরম তুলতুলে তৈরি হয়। এবারে একটুখানি আমি লেচি নিয়ে সেখান থেকে আবার ছোট ছোট লেচির মতন কেটে তার থেকে আরও সরু সরু করে এরমভাবে কেটে নিয়ে এরকম ফিতের মতন আমি করে নিচ্ছি। এবার এখান থেকেই একটু একটু করে নিয়ে তারপরে আমি এরকমভাবে এই যে হাতের তালুটা দিয়ে ঘষে দিলে এই যে চষি দেখুন তৈরি হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু একটু ময়দা ছড়িয়ে নিয়েছি আমি, অবশ্যই একটু ময়দা ছড়িয়েই নিতে হবে, নাহলে হাতের মধ্যে কিন্তু লেগে চিটকে যাবে। আর এই পেপারটার উপরে একটু ময়দা ছড়িয়ে রেখেছি আমি, যাতে এগুলো ময়দার উপরে পড়ে একটার গায়ে একটা না লেগে যায়। এইভাবে আমি সমস্ত চুষিটা কেটে নেব। বন্ধুরা, যারা এইভাবে সুজির চুষি পিঠে করে খেয়েছেন তারা তো জানেন কেমন, আর যারা না এখনো পর্যন্ত খেয়েছেন তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তবে আমি আজকে যতটা তৈরি করেছি, আমি 2 কাপ সুজির চুষি পিঠে করছি, সবটা কিন্তু আমি একরকমভাবে করব না, আমি 2 রকমভাবে এই চুষি পিঠেটা করব। তবে আজকে যেটা করছি সেটা একটু অন্যরকম, আর কিছুটা দিয়ে আমি আগে যেটা করেছি সেটা আমি আগে করেছি। চুষিগুলো কিন্তু এইভাবে আমি কেটে নিচ্ছি, দেখুন কত সুন্দর হচ্ছে। এখন বন্ধুরা অনেকে দেখাচ্ছে যে ছাঁচার পেছন দিয়ে মানে আটার ডো বা চালের গুঁড়ি বা সুজি এরকম ডলে দিলেই নাকি চুষি হয়ে যাচ্ছে, সেটা হয়তো হচ্ছে, যারা কোনোদিনও চুষি করেননি তাদের নতুন রাঁধুনি তাদের জন্য হয়তো ভালো, কিন্তু যারা চুষি করতে জানেন তারা তো জানেন চুষি দেখতে কেরম হয়, ছাঁচার পেছন দিয়ে ডললে কিন্তু দেখতে সুন্দর হয় না। যাই হোক, আমি হাতেই কাটলাম, আমার আবার দেখতে ভালো না লাগলে আমাদের বাড়িতে আবার কেউ খেতেও চায় না, আগেই বলবে দেখতে সুন্দর হলে তবেই খেতে মজা। যাই হোক, আমি কেটে নিয়েছি, আর এই যে ময়দার উপরে ছড়িয়ে রেখেছিলাম বলে একটা ছাঁকনির মধ্যে নিয়ে আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ময়দার গুঁড়োটা ঝরিয়ে নিয়েছি। অপরদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এই চুষিটা আমি একটু অন্যরকম করছি, আগেই বলেছি যে আমি 2 কাপ সুজি নিয়েছি, 2 কাপ সুজি কিন্তু আমি একরকম করে করব না, আমি 2 রকম পদ্ধতিতে করব। আর কিছুটা সুজি মানে অর্ধেকটা আমি এইভাবে করব, আর অর্ধেকটা আমি দুধে ভিজিয়ে দেব। দুধে ভেজানো সুজি চুষি পিঠে রেসিপিটা আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আগেই, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর অর্ধেকটা আমি অন্য প্রসেসে করে নিচ্ছি। তেলের মধ্যে চুষিগুলো দিয়ে আমি চুষিগুলো বেশ ভেজে নিয়েছি, যখনই চুষিটা তেলের ওপরে ভেসে উঠবে তখনই তুলে নিতে হবে, এর থেকে কিন্তু বেশি কালার করা যাবে না, এরকমই রং অবস্থায় কিন্তু চুষিটা তুলে নিতে হবে, মানে কম আঁচে চুষিটাকে কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে ভাজলেও কিন্তু চুষিটা ভালোই মচমচে হয়েছে, কিন্তু কালার আসেনি, কালারটা কিন্তু সাদাই আছে। এবার পরেও আমি আরও কিছুটা এইভাবে ভেজে নিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, আমি এই চুষিটা 2 রকম পদ্ধতিতে করেছি, এক রকম পদ্ধতি আমি আগেই চ্যানেলে শেয়ার করেছি, আর বাকি পদ্ধতিটা আমি এখন শেয়ার করছি। বেশ কিছুটা সুজির চুষি আমি ভেজে নিয়েছি, তার জন্য এবার ওই ভাজা চুষিটার জন্য আমি এখানে 1 কাপ মতো, পৌনে 1 কাপ চিনি এখানে দিয়ে দিলাম, আর পৌনে 1 কাপ জল দিয়ে দিয়েছি। মিষ্টিটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করবেন। আমি 1 কাপ সুজির জন্য পৌনে 1 কাপ চিনি আর পৌনে 1 কাপ মতন জল দিয়েছি। আর এখানে চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি একটু জাল দিয়ে নেব। দেখুন চিনিটা প্রায় গলে গলে এসেছে কিন্তু। এবারে এই সময় আমি এখানে দিয়ে দেব 2টো এলাচ, আমি ফাটিয়ে দিয়ে দেব। আপনারা এখানে এলাচ গুঁড়ো থাকলে সেটাও দিতে পারেন, আমার কাছে নেই বলে আমি 2টো ছোট এলাচ এইভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে মিনিট খানেক কি মিনিট 2 আমি এই রসটাকে একটু জাল দিয়ে নেব। এটা কোনো চিটচিটে বা তার এসব করতে হবে না, জাস্ট চিনিটা গুলে গেলেই হয়ে যাবে। ভালো করে কিন্তু এটা ফুটে গেছে।
এবার আমি গ্যাসটা অফ করে এইভাবে রসটাকে রেখে দেব। মিনিট 20 পর আমি এসেছি, দেখুন রসটা কিন্তু বেশ আমার হাতে সইছে। আমি রসটার মধ্যে কিন্তু আঙ্গুল দিয়ে রেখেছি, মানে হাতে সইবে, উষুম উষুম গরম থাকবে। সেই সময় আমি ভেজে রাখা সুজির এই চুষিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে উল্টে পাল্টে আমি এটাকে নাড়িয়ে দেবো। বন্ধুরা, আমরা তো অনেক রকম চুষি পিঠে খেয়ে থাকি, একবার এইভাবে খেয়ে দেখতেই পারেন। আর এইভাবে আমি দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে নিয়ে আমি কিন্তু এটাকে মিনিট 15 কি 10 ঢাকা দিয়ে রেখে দেব। আজকের আমার এই চুষি পিঠে মানে রস ভরা চুষি পিঠে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। 15 মিনিট মতন পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন চুষিটা অনেকটা রস টেনে গেছে, তাও যেহেতু রসটা একটু বেশি ছিল সেহেতু রসটা একটু আছে। এবার আমি রস থেকে এইভাবে ছেঁকে ছেঁকে এটাকে তুলে নেব। আর তারপরে এর ওপরে আপনারা ডেকোরেশনের জন্য যে কোনো জিনিস দিয়ে করতে পারেন, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা। আমি একটু পেস্তা দিয়ে দেব ডেকোরেশনের জন্য, তাতে দেখতে ভালো লাগবে। আর এইটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। সমস্ত চুষিগুলো দেখুন গোটা গোটা আছে, গলেও যায়নি, ফেটেও যায়নি, খুব সুন্দর। আজকের মতন এই পর্যন্ত, ভালো থাকবেন।